হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হলো ফ্রাইডে, আমরা সকলে বাড়িতে আমাদের টিমের সদস্য সকলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি একটা নতুন একটি ব্লগ ভিডিও শুট করার জন্য। এটা হচ্ছে রংপুরের বুড়িহাট, রংপুর সিটির মধ্যে অবস্থিত সুন্দর একটি পার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, আমার পিছনে হচ্ছে আমান সিটি পার্ক। বুড়িহাট রোডে যখন আপনি আসবেন, যাওয়ার পথেই আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আমান। আপনার পিছনে দেখেন আমান সিটি পার্ক অ্যান্ড কনভেনশন হল। এটা একটি পার্ক হচ্ছে, মোটামুটি দেখার মতো সুন্দর একটা প্লেস। আমরা সবাই এখানে চলে আসছি, আমার টিমের সকল সদস্য মিলে আমরা এখন আমান সিটি পার্কে যাব, এবং পাশাপাশি এখানে প্রবেশ মূল্য কত এবং কি রকম পরিবেশ এবং মনে করেন যে কি কি সুযোগ সুবিধা যা আছে এভরিথিং আমরা আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলুন দর্শক, আমরা একটু ভিতরে প্রবেশ করি, যাওয়া যাক। লেটস গো দেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এই পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি। আপনারা যারা মোটরসাইকেল, গাড়ি এবং জিপ নিয়ে আসবেন তাদের রাখার জন্য এখানে আসলে ওইভাবে গ্যারেজ নাই। একদম খোলা মাঠের মধ্যে আপনারা মোটরসাইকেল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে এখানে আমরা মোটরসাইকেল রাখছি, যে যদিও এখন বৃষ্টির দিন, ঠিক আছে। আমাকে হলো 2টা টোকেন দিচ্ছে এখানে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 2টা টোকেন দিচ্ছে। আর এখানে মোটরসাইকেলের জন্য হলো 20 টাকা তাদের নির্ধারিত। আমাদের দাবি আর কি, এখানে যদি একটা মনে করেন যে গ্যারেজের মতো করে থাকতো, বৃষ্টি আসলে হয়তো মোটরসাইকেলটা ভিজতো না। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে আসেন, এখানে টিকিটের হলো সিঙ্গেলের জন্য 25 টাকা, আর যদি একসঙ্গে জোড়া যদি আসেন তখন আপনাকে 50 টাকা পে করতে হবে। আপনারা এই মুহূর্তে টিকিটটা দেখতে পাচ্ছেন, এটা হলো 2 জনের টিকিট 50 টাকা। পাশাপাশি সিঙ্গেল টিকিটও আছে আমাদের। আমরা হলো টোটালি 5 জন আসছি, এখানে 25 টাকা টিকিটের মূল্য। আসলে এখন ভিতরে প্রবেশ করার পরে বোঝা যাবে আসলে এখানে কি রকম কি অবস্থা। টোটাল বিস্তারিত আমাদের ভিডিওতে থাকবে, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমাদের পাশেই থাকুন। চলুন ভিতরে প্রবেশ করা যায়। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে লোকেশনটা দাঁড়ায় আছি, লোকেশনটা দেখে আপনাদেরকে আইডিয়া করতে হবে আসলে আমি কোথায় আছি, বাংলাদেশের কোন পার্কে আছি আপনাদেরকে একটু বলতে হবে। তার পাশাপাশি এখানে এক ভাই আছে, ভাইয়ের সঙ্গে কথা বলি, সে হেভি ফিল নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই তো আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? রংপুর থেকে। রংপুর থেকে। আপনি কোন পার্কে আসছেন? বুড়িরহাট আনান সিটি পার্ক। আনন্দ সিটি পার্ক না? আপনি হেভি ফিল নিয়ে আছেন, মনে হচ্ছে কক্সবাজার সমুদ্রের সৈকতে পাড়ে বসে আছেন। জি ভাইয়া। আসলে ফিলটা কি সেই রকমই মনে হচ্ছে, সেই লেভেলের, না ওর থেকে বেটার কিছু মনে হচ্ছে? বেটার কিছুই। কি রকম একটু অনুভূতিটা যদি বলতেন। যেমন আমাদের রংপুর থেকে কক্সবাজার অনেক দূর, হ্যাঁ, সেরকম আমাদের শহরের মধ্যেই ছোট একটা পার্ক। মনে হচ্ছে যে সমুদ্র সৈকত বসে আছি, কক্সবাজারের ফিলিংস তো এরকমই কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, এক ভাই, এখানকার এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, মোটামুটি পার্কটা অনেক ভালো। আর এখানে আপনার আসলে হলো সমুদ্র সৈকতের পাড়ে যদি রংপুর থেকে যেতে চান তাহলে তো মনে করেন 300, 400, 500 কিলোমিটার আপনার অতিক্রম যেতে হবে। পাশাপাশি আপনার হচ্ছে অল্প টাকায় রংপুর সিটি আরাম পার্কে চলে আসবেন। এখানে মনে করেন বিকেলবেলা আপনারা যে কক্সবাজারের ফিল্ডে পাবেন, এখানে আসে আপনারা শুয়ে থাকতে পারেন, বসে থাকতে পারেন। পাশাপাশি সামনে আপনার আছে পুকুর আছে, পুকুরের সেই স্নিগ্ধ বাতাসটা আপনার গায়ে লাগাতে পারবেন। পাশাপাশি মোটামুটি অল্প মনে করেন যে খরচে আপনি সুন্দর রংপুরের মতো সুন্দর একটি জায়গা, ঘোরার মতো একটা পরিবেশ। আপনারা অবশ্যই আপনাদের সোনামারি ছেলেমেয়ে এবং পাড়া প্রতিবেশী যারা সবাইকে এখানে চলে আসবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবচেয়ে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কোনো প্রকার গ্যাদারিং নাই। নতুন পার্ক হিসেবে মোটামুটি অনেক ভালো। পাশাপাশি আরো কিছু সাইডে কাজ হচ্ছে চলমান। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে আপনাদের ছেলে মেয়ে সোনামণিদেরকে আপনারা এখানে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়ে এখানে আসছে, মোটামুটি এসে তারা মোটামুটি মনে করেন যে তাদের অবসর যে সময়টা আছে বিকালবেলা, যে সময়টা সেই সময়টা সুন্দরভাবে কাটাচ্ছে। তাদের মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে চলে আসছে ঘোরার জন্য। এই যে এখন যে ঘোড়ার পিঠে উঠতেছে, পাশাপাশি এই যে ছোট বাচ্চাদের দেখাচ্ছি, আপনারা কত মজা পাচ্ছে। আপনারা অবশ্যই নিয়ে আসবেন। আমরা একটু ভিতর থেকে দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাতে পারলাম এখানে যে বিভিন্ন প্রকার যে রাইড গুলো আছে সেই রাইড গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে আপনারা দেখাচ্ছেন ঘোড়া আছে, ছোট বাচ্চারা এখানে আসে ঘোড়ার গাড়ির মধ্যে উঠছে, মোটামুটি তাদের আনন্দ মোটামুটি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছে। ভালো আছো? হ্যাঁ, কি নাম তোমার? ছোট বাচ্চা ভয় করতেছে, হয়তো বা কথা বলতে পারছে না।
তাহলে এনার হলো গার্জিয়ানের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, বাবুকে নিয়ে আসছেন ঘুরতে নাকি, সোনামণিকে নিয়ে? হ্যাঁ। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? গঙ্গাচড়া থেকে আসছি। গঙ্গাচড়া থেকে আসছেন। এই আপনাদের গঙ্গাচড়া বুটিরহাট এরিয়ায় এত সুন্দর একটা পার্ক হলো, পার্কটা পেয়ে আপনাদের আসলে কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে, মনোরম পরিবেশ, বাচ্চাদের জন্য সুন্দর রাইড আছে এখানে, যে কেউ ঘুরতে আসতে পারে এখানে। ও, মোটামুটি সব মিলে পরিবেশটা মোটামুটি ভালো। আর এখানে প্রবেশ মূল্যটাকে বেশি না কম? না, ঠিক আছে, ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। ঠিক আছে, মানে এখানে সবাই ইয়ে করতে, জি। মানে এটা আরো কোন কি সাইডটা বেটার করলে একটু ভালো লাগতো? বাচ্চাদের রাইডার আর ভালো করলে ভালো হয়, যেহেতু বাচ্চাদের নিয়ে আসে, গার্ডিয়ান যারা আসে তারা জি। এখানে আসে ঘুরতে আসে, সেক্ষেত্রে বাচ্চাদের রাইড গুলো আরো বেশি করলে ভালো হয়। জি জি, বুঝতে পারছি। মানে বাচ্চাদের জন্য অনেক কিছু করার এখানে সুযোগ আছে। সুযোগ আছে। তাহলে আমরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের কাছে বলবো, এটাই বলবো যে এখানে যে আমরা যে সোনামণি বাচ্চাদের নিয়ে আসবো তাদের রাইটস গুলো যেন আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। এই তো মধ্যে তিনজন বসে আছে। কেমন আছো তোমরা? ভালো আছো না? কোথা থেকে আসছো? বলো, কোথা থেকে আসছো? বারোয়াউলিয়া থেকে আসছো তোমরা। কেমন লাগতেছে এখানে আসে? এদিকে দেখে বলো, এদিকে দেখে বলো, কেমন লাগতেছে? ভালো। তোমার? আমাকেও। তোমাকে ভালো লাগতেছে? তুমি কার সঙ্গে আসছো? আমি আমার খালুর সাথে আছি। তোমার খালুর সঙ্গে আসছো? তুমি কার সঙ্গে আসছো? আমি আমার আব্বুর সাথে আছি। তোমার আপুর সঙ্গে আসছো? এখানে আসে মোটামুটি ভালো লাগে। কোথায় কোথায় উঠছো তোমরা? সব জায়গায়। সব জায়গায় উঠছো? ওই তোমার হচ্ছে ঘোড়ার পিঠে উঠছো? ওই উঠছো তো, খুব ভালো লাগছে না? আবার আসবা তো? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি ভয় লাগতেছে তোমার? ভয় লাগতেছে? কি নাম তোমার বাবু? হ্যাঁ, তুমি কার সঙ্গে আসছো? এদিকে আসো। হ্যাঁ, কথা বলবো। এই যে আসো, আমাদের ছোট সোনামণি আছে, সোনামণির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এদিকে দেখে কথা বলো। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো আম্মু? আমার বাড়ি থেকে আসছি। আমার বাড়ি থেকে আসছো। বাসা কোথায় তোমাদের? রংপুর মেডিকেল মোড়। রংপুর মেডিকেল মোড়। হ্যাঁ। হ্যাঁ, এই যে এদিকে দেখে বলো, ক্যামেরা দর্শকের দেখে বলো, এখানে তোমার কেমন লাগলো পার্কটা ঘুরে? ভালো লাগলো। ভালো লাগলো? কোন কোন রাইডসে উঠছো তুমি এখানে? আমি এখানে চলছি, এখানে চলছি, এখানে চলছি। হ্যাঁ, সবচেয়ে কোনটা ভালো লাগছে তোমার কাছে? এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে? হ্যাঁ। তোমার নাম কি? আনহা। আনহা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি নার্সারিতে পড়ি। নার্সারিতে পড়ো? আর কয় ভাই বোন তোমরা? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। তাহলে তুমি কার সঙ্গে আসছো এখানে? আমার মা বাবার সাথে। মা বাবার সঙ্গে আসছো না? হ্যাঁ। প্রায় প্রায় ঘুরে হয় তো নাকি? হ্যাঁ। প্রতি শুক্রবারে ঘুরে হয়? হ্যাঁ। ও আচ্ছা, এখানে কি আবার আসবা? হ্যাঁ। আচ্ছা, অনেক হ্যাঁ, দর্শককে সালাম দাও, বলো ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, বলো আসসালামু আসসালামু আলাইকুম। সর্বশেষে একটি কথা না বললেই নয়। আর অন্য অন্য পার্কের থেকে এই পার্কের মনে করেন যে পরিবেশটা অসাধারণ, খুব ভালো লাগলো। আপনারা নিঃসন্দেহে আপনাদের ছেলেমেয়ে সোনামণিকে নিয়ে চলে আসতে পারবেন। কোনো প্রকার গ্যাদারিং বিশৃঙ্খলা এই পার্কে নেই। আর হচ্ছে আপনারা আসলেই বুঝতে পারছেন আসলে পরিবেশটা, এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। পাশাপাশি যে স্লিপার আছে, ওই স্লিপারে আপনাদের বাবুদেরকে নিয়ে আসতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সোনামণিরা লাফালাফি করতেছে। দেখি কে কত জোরে লাফাইতে পারে। হ্যাঁ, এর পায়ে লাগবে, তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, বসে থাকলে পড়ে যাবো তো। হ্যাঁ, লাফাও লাফাও। হ্যাঁ, দেখি কে বেশি জোরে লাফ দিতে পারে। তুমি লাফাও। হ্যাঁ, ভয় লাগতেছে? হ্যাঁ, বসে বসে মজা নিচ্ছ? আপনারা এই মুহূর্তে আমরা হচ্ছে এখানে যে যেগুলো রাইডস আছে, রাইডসের টিকিট এখান থেকে সরবরাহ করা হয়। আমরা একটু ম্যাডামের সঙ্গে কথা বলে জানবো এখানে কি কি রাইডস আছে আর পরিবেশটা কি রকম। যেহেতু তারা সব সময় এই পার্কের মধ্যে অবস্থান করতে, তারা আমাদের থেকে ভালোভাবে জানবে। এই জন্য বিষয়টি। আসসালামু আলাইকুম। এটা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনি এই পার্কে আছেন, বর্তমানে কতদিন থেকে আছেন এই পার্কে? আমি 2 মাস হলো যোগদান করার। জি জি, 2 মাস থেকে আছেন। এখানে পরিবেশটা মোটামুটি কেমন? আপনার নিজস্ব মতামতটা দিবেন আর কি। এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে মনে করেন কোনো ময়লা আবর্জনা পাওয়া যায় না। আমাদের ক্লিনাররা আছে যারা সব সময় পরিষ্কার রাখে। এজন্য লোকজনে আসে, আমাদের অনেক প্রশংসা করেছে। আমরা অনেক খুশি হয়েছি যে তারা এসে খুব আমাদের ভালো বলার কারণে।
জি জি। আর পাশাপাশি ছোট সোনামণিদের জন্য কি কি রাইডস আছে যদি একটু বলতেন। এখানে 3টা রাইড রাখা আছে। এদিকে একটা রাইড আছে বিগ পেন্ডুলাম, এখানে 20 টাকা টিকিট নেওয়া হয়। আর এখানে আছে বাউসি ক্যাসেল, বাউসি ক্যাসেলে আমরা 50 টাকা টিকিট নেই। আর এখানে আছে ট্যাম্পোলিন, ট্যাম্পোলিন আমরা 30 টাকা টিকিট নেই। এখানে বাচ্চারা উঠলে অনেক মজা পায়। সবগুলো রাইডে বাচ্চাদের জন্য করানো হয়েছে। আর বিগ পেন্ডুলামে বড়রা উঠতে পারে। বড়রা উঠতে পারে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে আপনার টোটালি 4টা না, তিনটে তিনি বর্তমানে চালু আছে। ওইদিকে আমাদের দুটো টিকিট আছে। ওইদিকে 2টা টিকিট আছে। আলাদা, ওটা আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনার হচ্ছে জনগণ কেমন সাড়া পাচ্ছেন কেমন? অবশ্যই জনগণ আমাদের ভালো সাড়া দিচ্ছে। শুক্রবার দিন ছুটি থাকার কারণে অনেকেই আসে। আর এমনি সময় হালকা ওইখানে থাকে লোকজন, তেমন লোকজন পাওয়া যায় না, কারণ মানুষ তো অনেক ব্যস্ত থাকে এখন। বুঝতে পারছি, ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। এখানে হলো টিকিট হচ্ছে 50 টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে। আর মোটামুটি আপনারা ছোট সোনামণিরা অনেক মজা পাবে এখানে আসে। এই দেখেন কত সুন্দর ভাবে তারা নামতেছে, সুন্দর। এই পড়ে যাবো তো, আস্তে 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 আস্তে, আবার আবার উঠো। হ্যাঁ উঠো, দ্রুত উঠো, দ্রুত উঠো, তুমি উঠো, ভয় করে। হ্যাঁ উঠো, তুমি উঠো, দ্রুত দ্রুত। হ্যাঁ ভয় পাইছে। যাই হোক, এখানে অনেক সাহস লাগে। এই দেখছো, এই বাবুটা দেখছো কত স্পিডে আসছে। হ্যাঁ আবার উঠো তুমি, হ্যাঁ এই তো নামা। হ্যাঁ আসলে সাহসের একটা বিষয় থাকে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে এই আপনার পার্কের আনাম সিটি পার্ক, এই পার্কের হচ্ছে এজিএম স্যার হচ্ছে, নাম কি ভাই জানেন? আসিনুজ্জামান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ পেয়েছি এবং তার মুখেই শুনবো এই পার্ক সম্পর্কে বর্তমান কি ধরনের পরিকল্পনা আছে এবং ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা আছে। খুব সংক্ষেপে একটু যদি দর্শককে যদি বলতেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুজ্জামান, এখানে এজিএম হিসেবে কাজ করতেছি অ্যাডমিনিস্ট্রেশনে। এখানে আমাদের পার্কের শিশুদের জন্য তো অনেক রাইডস আছে এবং আমি বলবো রাইডস অনেক অত্যাধুনিক রাইডস, বাচ্চারা অনেক আনন্দ পাবে। পাশাপাশি ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়া আমাদের চাইনিজ ফুড থেকে শুরু করে বাংলা ফুড দুটোই প্রেজেন্ট অ্যাভেলেবেল আছে। আমাদের হচ্ছে কফি থেকে শুরু করে সব ড্রিঙ্কস আছে। এছাড়াও আপনাদের একটা পুকুর পাবেন যেখানে আপনারা বেশ সুন্দর রিল্যাক্সে সময় কাটাতে পারবেন। তাছাড়াও আমাদের কনভেনশন হল চালু হবে কিছুদিনের মধ্যেই। আমাদের হচ্ছে আরো কিছু পরিকল্পনা আছে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসেন। সবুজে ঘেরা, ফটোজন খুবই সুন্দর, কাপল নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ক্যাফে ক্যাফে আমরা যখন আসছি আমাদের একটা ভুল ইনফরমেশন দিছিল যে এখানে আপনাদের টয়লেট প্লাস বাথরুম কিছুই ছিল না। আমি এখানকার এজিএম ম্যানেজমেন্ট জিএম যে স্যার আছে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে আপনার টয়লেটও আছে, সবই আছে। আমরা তাই নিজের চোখে দেখার জন্য চলে আসলাম। দর্শক আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি যে ইনফরমেশনটা আমাদের কাছে আসছিল, ইনফরমেশনটা তথ্যটা ভুল ছিল আর কি। এখানে যে সিকিউরিটি গার্ড আছে, একজন এসে এখানে জিজ্ঞাসা করছে সিকিউরিটি গার্ড হলো তথ্যটা ভুল দেওয়ার কারণ ভুল দিচ্ছে। আসলে এখানে যে পরিবেশটা আছে অন্য কোনো পার্কে এত সুন্দর পরিবেশ নেই, একদম চকচকা এবং ঝকঝকা, বাথরুম সবই আছে। আপনারা নিঃসন্দেহে আসবেন, কোনো প্রকার সমস্যা নেই। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আনাম সিটি পার্ক। এটা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন সিটির মধ্যে অবস্থিত। পার্কটির হচ্ছে মোটামুটি অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর হচ্ছে এখানে আসলে মনে হয় যে আমি রংপুরে না, ঢাকা অথবা মনে করেন যে বাইরের অন্য কোনো মানে হাইফাই পার্কে আসছি আর কি। আপনি যদি পিছনে আমার দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে মনে করেন যে আয়েসে বসার মতো একটা সুন্দর ব্যবস্থা আছে। সুন্দর একটা যাত্রী ছাউনির মতো করে দিয়েছে, এখানে বসে দুইটা গল্প করা যাবে, ছবি তুলতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে আসে আপনার হেলান দিয়ে আসে সেলফি তুলতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ছোট সোনামণিদেরকে নিয়ে এসে মনে করেন যে ছোট ছোট আপনার স্পিড বোটের মতো তৈরি করছে, নৌকা আছে এবং হাঁসের আকৃতি দিচ্ছে নৌকার, সেখানে আপনার মনে করেন যে ঘুরে যেতে পারে আপনার সন্তানকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে স্পিড বোট চালাচ্ছে, পায়ে চালিত স্পিড বোট। এখানে আসে মনে করেন যে আপনার বাবুকে নিয়ে স্পিড বোটে ঘুরতে পারবেন। পাশাপাশি নতুন পার্কের এই পার্কটির হলো পাশেই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কাজ চলমান অবস্থায় আছে। আর একটু কাছ থেকে দেখালে মোটামুটি লোকেশনটা ভালো, খারাপ না। মানে রংপুরের আশেপাশে মোটামুটি এই ধরনের একটা পরিবেশ আমরা পাবো আসলে কল্পনা করি নাই, মোটামুটি বেটার একটা পরিবেশ। পাশাপাশি আমরা ওই সাইডে আমি যদি দেখাই, হাতের হলো বামে দেখেন, পাশাপাশি মনে করেন যে আমি প্রথমে মনে করছিলাম যে আমি কোনো কক্সবাজার অথবা সমুদ্র সৈকতের পাড়ে আসছি। হেবি সুন্দর করে সিট দিয়ে দিছে বসার জন্য, বসে মানে সেই একটা ফিল পাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যার পরে এখানে ফিলটা আরো ভালো হয়।
বসো ভাইয়া বসো, এই যে বসার মতো জায়গা। আহা, আসসালামু আলাইকুম দর্শক। আর এখানে বসার যে প্লেসটা মোটামুটি অনেক সুন্দর, ঠিক আছে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর নতুন একটা থিওরি নিয়ে কাজ করছে আর কি। এখানে আমি যে জায়গার মধ্যে বসে আছি, এখানে মাত্র হলো 3টে টায়ার দিয়ে তৈরি করছে, একটা সিট বানাইছে, অসাধারণ, মোটামুটি অনেক ভালো লাগলো আর কি। বসে আপনি হেলান দিতেও পারবেন, মোটামুটি আনকমন একটা, আমার চোখে পড়ে নেই কোথাও এরকম। জিনিসটা আমার কাছে বেটার লাগলো, খুব ভালো লাগলো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন সামনে আগানো যায়। এই যে আমাদের হচ্ছে, কি অবস্থা ভাইয়া, কেমন ফিল পাচ্ছ? জোস না? এখানে আসে কেমন অনুভূতি, কেমন? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। মানে মানে আমার দেখার মধ্যে এখানে আমি আজকে প্রথম আসলাম, তো এখানে যাচ্ছি সবকিছু মোটামুটি ভালো লাগছে। ভালো লাগতেছে না? ঘুরতে এসে আমার কাছে আসলে অনেক ভালো লাগলো। তো আসলে অন্যরকম। ঠিক আছে, ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দোলনায় হচ্ছে আমার হলো ছোট ভাইরা দোল খাচ্ছে, ঠিক আছে। এদিকে ভাই দেখে আমি দোল খাওয়ার জন্য চলে আসলাম। চলে আসার আগেই ভাইদের কাছে একটা আমার প্রশ্ন আছে ভাইয়া, কথা বলা যাবে কি আপনার সঙ্গে? ভাই বলো। এই যে আমাদের এখানে এত সুন্দর একটা পার্কে আপনারা ঘুরতে আসছেন, আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাসা মূলত গঙ্গাছড়া থেকে, জি, আমাদের জি। পাশেই, মানে এখান থেকেই 10 কিলোমিটার। 10 কিলোমিটার দূরে। আচ্ছা, এই পার্কটা ঘুরতে এসে কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? এখানে ভালো লাগতেছে। প্রথম কথা হচ্ছে এখানে একটা ফ্যামিলি পার্ক হিসেবে বলা যায়। এখানে আমাদের ফ্যামিলিকে সবাইকে নিয়ে আসতে পারবে এমন একটা পার্ক আমাদের বাড়ির পাশে। আমরাও মানে ভালো লাগতেছে যে প্রতি শুক্রবার বা ছুটির সময় এখানে আমরা এসে মানে সময় কাটাতে পারি, মানে ভালো লাগে আর কি। ভালো লাগে না? জি। ঠিক আছে, কাছে যেহেতু আমারও ভালো লাগছে, মোটামুটি চারপাশে মনে হয় পরিবেশটা মোটামুটি ভালো, খুব ভালো লাগছে, জি। ঠিক আছে। সময় আর কি শুক্রবার বাদে অন্য কোনো দিন কি ঘোরা হয় ভাবে? অন্য কোনো দিন হয় না, স্কুল কলেজ থাকে বা কাজের মানে চাপে আসা হয় না, মানে শুধু শুক্রবার বা ছুটির সময় এখানে আমরা আসি, তাহলে বা স্কুল জি। ছুটির পর যদি সময় পাই তারা আমরা ফ্রেন্ড সার্কেল সহ আসি এখানে। যে রংপুরের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে? দর্শকের উদ্দেশ্যে বলতে কি, যদি কেউ ছুটির সময় থাকে বা কেউ ফ্রি সময় থাকে তাহলে তারা এখানে আসি মানে ফ্রি সময় কাটাতে অনেক ভালো লাগবে, এটাই বলতে চাই। যে এখানে আসলে কোনো রকম সমস্যা হবে না, বা তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে। এই মধ্যে দেখতে পাচ্ছেন এই যে টায়ার গুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের রবিউল ভাই, সে এখন মনে করেন একটা টায়ার দিয়ে বাইর হয়ে একটা টায়ারে ঢুকবে, একটা দিয়ে একটা বাইর হয়ে সে উপরে উঠে দাঁড়া হবে, তার এটা চ্যালেঞ্জ। ভাই তো আমার চ্যালেঞ্জ বলার আগে অ্যাকসেপ্ট করে ফেলাইছে, দেখা যাক কি করে। না হ্যাঁ হ্যাঁ ভাই, আগে নিচটা দিয়ে ট্রাই করেন। হবে না, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না ভাই, হচ্ছে না। না আপনি তো চ্যালেঞ্জ গ্রহণ করছেন, তা কে পারবে? ইয়া কোথায়? এই লিমন, হ্যাঁ, একটা ছোট একটা চ্যালেঞ্জ আছে তোমাদের জন্য, ঠিক আছে, চলে আসো, ভিতরে আসো। ঢুকবা বের হবে একটা দিয়ে। হ্যাঁ, তুমিও চলে আসো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার দিকে তাকাও তোমরা। হ্যাঁ, এই হলো আমাদের হচ্ছে 3 জনের আজকে একটা ছোট একটা চ্যালেঞ্জ দিলাম আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে কি, এই 3টে টায়ার দেখতে পাচ্ছেন, এই টায়ার দিয়ে ঢুকে এই টায়ার দিয়ে ঢুকে বাইরে হইতে হবে। এটা চ্যালেঞ্জ, সময় মাত্র 5 মিনিট। 3 জনের মধ্যে যে মনে করেন যে জয়ী হবে তার জন্য পুরস্কার আছে, বিশেষ পুরস্কার, ঠিক আছে। তোমরা কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলা? হ্যাঁ, দেখা যাক, রেডি 1 2 3। আরে আমাদের লিমন ভাই দেখি, ও ইনশাআল্লাহ কেউ না কেউ তো পাবে। এই না না, তুমি বের হয়ে গেছে। এই ধরো ধরো ধরো। যাই হোক দর্শক, 3 জনের মধ্যে ভাই আমার লোক চেষ্টা করছে, তার জন্য আমাদের হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, পাশাপাশি ছোট একটা গিফট আছে। আর এই না 5 মিনিট সে তাই ট্রাই করছে, কিন্তু বাকি 2 জন আছে এরা কিন্তু কোনো ট্রাই করে নাই। হ্যাঁ, ফেস দাও, হ্যাঁ ফেসটা দেখতে দাও, ফেসটা দেখতে দাও। পাশে আছে বড় ভাই, খুব সুন্দর ভিডিও করতেছে, আমরা সঙ্গে এসেছি, তো আমরা একটু অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো আসলে এই জায়গাটা আমরা সম্পূর্ণ ঘুরলাম এবং যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এইরকম সুন্দর সুন্দর জায়গা জানি আমরা আরো উপহার দিতে পারি, ঠিক আছে। এই দোয়া করবেন এবং আপনারা সবাই এখানে ঘুরতে চলে আসবেন, আমরা যেমন চলে আসছি আপনারা এইরকম ভাবে ঘুরতে চলে আসবেন, তো খুব ভালো লাগবে। আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আনাম সিটি পার্ক, যেটি বুড়িরহাটের অবস্থিত,
সেই সিটি পার্কের সবকিছু বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হলো। এবং পাশাপাশি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।